মাথা ফাটছে, মাথায় ৮টা সেলাই পড়ছে, হাত ফাটছে। কারণ হচ্ছে আমার একটা ভাতিজা ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওটার ক্ষোভ আছে। যে ওখানে চাকরি করে তাই সবসময় ভয় দেখায়, হুমকি দিয়ে আমাদেরকে। আসলে আমি একজন মুসলিম। আমি আগে সুইপার ধর্মে ছিলাম। সুইপার ধর্মে থাকার পর আমি ইসলাম ধর্মে আসছি আমার নিজ ইচ্ছায়। আমি ইসলাম ধর্মে আসার পর আল্লাহর রহমতে আমি বিয়ে শাদী করছি। আমার 10 মাসের একটা মেয়ে আছে। আমি খুব শান্তিতে জীবনযাপন পালন করতেছিলাম। আমার 2টা চাচা আছে যারা আমাকে কোনোভাবে সহ্য করতে পারে না। আমাকে নানান রকমভাবে নানান জায়গায় আমাকে হেনস্থা করতেছে, মাইর দিচ্ছে। এবং আমার বাড়িয়ালিও গর্ভবতী ছিল 8 মাসের, তখনও তারা মারে আমার বউয়ের 3টা দাঁত ভাঙে দিছিল গর্ভবতী অবস্থায়। তখন আমি বীরগঞ্জে ছিলাম, বীরগঞ্জে চাকরি করতাম। পরে ওইখানকার লোকজন আমাকে গার্ড না দিতে পারে, বলছে তুমি একজন ভালো জায়গায় কোথাও চলে যাও। পরে আমি দিনাজপুরে আসি, দিনাজপুরে আমি পৌরসভায় আবার ঢুকি। পৌরসভায় ঢুকার পরে আমার চাচাগুলো আমাকে এখানেও কোনোভাবে শান্তিমতো থাকতে দিচ্ছে না। অশোক নামে আমার একটা চাচা আছে, উনি আমাকে আর্থিকভাবে অনেক সহযোগিতা করে এবং আমাকে সবসময় সাপোর্ট করে। ওনার সাপোর্ট করার কারণে কেন উনি আমাকে সাপোর্ট করবে, কেন আমার পাশে থাকবে, এই নিয়ে উনি আমাকে সহ আমার চাচার উপরে অনেক হামলা চালাচ্ছে। আমার চাচাকে মারতেছে, তারপরে বলতেছে কেন তুমি জুয়েল মানে ওনার বড় ভাই ওনাকে মারতেছে, কেন তুমি তাকে সহযোগিতা করবা, কেন তার পাশে তুমি থাকবা, ওর জন্য আমাদের সম্মানে মান সম্মান নাই, আমরা চলাফেরা করতে পারতেছি না, আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে না, আমি ইসলাম ধর্মে আসার কারণে ওনাদের মেয়েদের বিয়ে হচ্ছে না, আরো অনেক ধরনের কথাবার্তা উনি বলতেছে। বলার পরে উনার বাচ্চা কাচ্চা এবং উনার ওয়াইফকে সহ ধরে মারতেছে, আমাকে পাচ্ছে না, আমাকে খুঁজতেছে। আমি তো এই নিয়ে 4-5 জায়গা বাড়ি চেঞ্জ করলাম, মানে আমি জীবনে নিরাপত্তা পাচ্ছি না, এই নিয়ে আমি থানায় অভিযোগ দিছি, আর্মি ক্যাম্পেও অভিযোগ দিছি। আজ পর্যন্ত আমি কোনো এই বিরোধে কোনো অ্যাকশন কেউ নেয় নাই বা আমার সাপোর্টে কেউ এখনও দাঁড়ায় নাই। সো আমার সকল ভাইদের কাছে, মুসলমান ভাইদের কাছে আমার এটা বিনতি থাকবে, অবশ্যই আমার পাশে একটু থাকবেন, একটু বিষয়টা দেখবেন। কারণ হচ্ছে যে আমি কাউকে এই সময়টাতে বিপদে কাউকে আমার পাশে পাচ্ছি না, আমার বউ বাচ্চাকে এবং নুকায় রাখা হয়েছে। মানে আমি আর্থিকভাবে এমন সমস্যায় পড়ে গেছি যা আসলে বলার বাইরে, আমি কাউকে বলেও বুঝাতে পারবো না আমি এত সমস্যায় আছি। আমার চাচাকে যখন ওরা মারে তখন আমি যাই, তখন আমাকে ফোন দেয়, আমার ছোট ভাইটা ফোন দেয় ওনার ছেলে, তখন আমি উপস্থিত, তখন ডিউটিতে ছিলাম। ডিউটিতে থাকার পরে আমি শুনি যে ওনাকে ধরে মারছে। মারার পরে তো আমি যাই দেখি ওনার যে অবস্থা, যে আমরা তখন দ্রুত, তখন আমাকেও গায়ে হাত দিয়ে, তখন আমি তো মানে আমার চাচাটাকে নিয়ে এত পরিমাণে ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি তো বুঝতে পারিনি যে পিছন থেকে আসে আমাকেও মারবে। পরে ওরা পিছন থেকে আসে আমাকে মারছে। মারার পরে ওইখানকার নির্বাচন অফিসে কিছু পুলিশ ছিল যারা ভোটের জন্য যারা গার্ড দিচ্ছে নির্বাচন অফিসে, তারা আমাদেরকে ওইখান থেকে উদ্ধার করার ফলে আমরা ওনাদের সহযোগিতায় আমরা হাসপাতালে আসে ট্রিটমেন্ট নিতে পারি এবং আমরা হাসপাতালে এখনও ভর্তি। হাসপাতাল থেকে বাইরে যাওয়াটাও আমাদের জন্য অনেক রিস্ক হয়ে গেছে। মাথা ফাটছে, মাথায় 8টা সেলাই পড়ছে, হাত ফাটছে। আমরা আইনের কাছে এটার বিচার চাচ্ছি যে সুস্থভাবে আমাদেরকে একটা বিচার করে দেন, যদি আমাদের চলাফেরা রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়। আমার মেয়েকে নিয়ে আমার স্বামী ঘোরাঘুরি করতেছিল, এই অবস্থায় ওরা অনেকজন ছিল মাঠের মধ্যে। জুয়েল ছিল, রীতা ওর মেয়ে ছিল, খুশবু, আরও অচেনা অনেক মানুষ ছিল যাদেরকে আমি চিনি না, জয় ছিল। হ্যাঁ, তো এরা হচ্ছে আমার স্বামীকে, কিছুই হয় নাই, আমরা জানি না। আমার স্বামী আসে লাঠি নিয়ে আমার স্বামীকে মারডাং শুরু করছে ওখানেই। তখন আমার মেয়ে চিল্লাচিল্লি করছে, আমরা বের হই। এক পর্যায়ে মারতে মারতে রক্তাক্ত অবস্থায় মাথায় মারছে, একদম মাথাটা ফাটাই দিছে। তারপর পুলিশরা যখন আসছে তখন এরা দৌড়ে পালাইছে, জয় এদিক দিয়ে পালাইছে, এরা সবাই পালাইছে। তখন ওনাদের সহায়তায় আমার স্বামীকে আমি হাসপাতালে ভর্তি করাইতে পারছি। রক্ত তো বন্ধ হচ্ছিল না। আমার স্বামীর মাথায় এমনভাবে ফাটছে, আমার স্বামীর মাথায় 8টা সেলাই পড়ছে। এই অবস্থায় শুধু এটা একবার না, এটা নিয়ে এর আগেও মারছে, অনেকবার মারছে। এর আগেও আমার স্বামী হাসপাতালে ভর্তি ছিল, ওদের নামে মামলাও আছে। তারপরেও ওরা হচ্ছে আমার স্বামীর গায়ে বারবার এভাবে মারতিছে। সবসময় মাথা টার্গেট করে মাথায় মারে, যেখানে সেখানে মারে। আমার স্বামী মানে ক্ষত করে। ওরা আমার স্বামীকে মারে ফেলার জন্য বহুতবার চেষ্টা করছে ওরা। আমি আইনের কাছে আমি সহায়তা চাচ্ছি যে আমার স্বামী আমাদের নিরাপত্তার জন্য আর আমাদের সুষ্ঠু বিচারের জন্য। কারণ হচ্ছে আমার একটা ভাতিজা ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওটার ক্ষোভ আছে। ওকে একটু আমরা হেল্প করি, ওকে একটু দেখাশোনা করি, ওর পিছনে একটু আমরা টানি। এই জন্য ওদের বহুত ক্ষোভ। এই ক্ষোভটার পিছনে ওরা আমার স্বামীটা যখন তখন যেখানে সেখানে ওরা আমার স্বামীকে রাস্তাঘাটেও ওরা হ্যারাসমেন্ট করে, চলতে ফিরতে আমাদের অনেক সমস্যা করে। ওরা বিদ্যুৎ লাইন পর্যন্ত বাড়িতেও থাকতে দেয় না। ওরা বাড়িতে এদিক সেদিক আমাদের অত্যাচার করে, মুখের ভাষা যেটা সেটা করে আমাকে গালিগালাজ করে, আমার মেয়েকে গালিগালাজ করে, নোংরা ভাষা প্রয়োগ করে, আমাদেরকে বাড়িতে থাকা আমাদের অশান্তি করে দিছে। আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি, আইনের কাছে আমরা সহায়তা চাচ্ছি, আমাদেরকে সুষ্ঠু বিচার করে দেন। এই যাকে মারছে সে আমার দেওর হয়, আর যে মারছে ও আমার দেওর হয়। তো আমরা তো আসলাম, আমরা তো এখানে থাকি না, মাঝে মাঝে তারপরেও স্বামী স্ত্রী থাকি। কয়েকদিন আগে তো আমাদের লাইনটা কাটে দিল। এটা নিয়ে তো আমরা থানাতে অভিযোগ দিছি
তারপরে হঠাৎ করে শুনলাম আমরা যখন থাকি না তখন এদেরকে স্বামী স্ত্রী এখানে থাকে, তো এদেরকে মারার পরে আমরা এসে দেখার জন্য আমার ছেলেটাকে পাঠাইছিলাম। আমার ছেলেকেও ধরে মারছে ওরা। আর আমার স্বামী তো দেখতে পারে না, উনি তো বলতেও পারে না, আসতেও পারে না। তা কালকে আমরা আইছিলাম, তা আসার সূত্রে পরশুদিনকে এই ঘটনা। বড় কাকুর সাথে ছোট কাকুর একটু ভেজাল লাগছে, তো এটা আমার ভাইয়ের বিষয় নিয়ে একটু ভেজাল, ওদের গণ্ডগোল। আমার ভাই হচ্ছে নব মুসলিম, এগুলো বিষয় নিয়ে আমার কাকুর উপরে বড় কাকু ছোট কাকু করে মারডাং করে এবং খুবই অত্যাচার, শারীরিকভাবে অত্যাচার আমার কাকিমাকেও করে। ওনাদেরকে থাকতে দিবে না কেন, আমার ভাই নব মুসলিম, এগুলো নিয়ে অনেক মারামারির কারণে মানে খুবই অত্যাচার, মানে এমন অত্যাচার করতেছে যে আমার কাকু একটু আর কি দেখে আমার ছোট ভাইটাকে, যেহেতু নব মুসলিম এখন তো ওকে ফেলে দেওয়া যাবে না, একটু আর কি দেখাশোনা করে এটার জন্য এমন মারডাং করে যে এখন কি তখন আমার ছোট কাকুকে আমার বড় কাকু জিয়াল কাকু মারে ফেলবে। এমনও আঘাত করছে যে মাথার মধ্যে যে মাথা ফাটাই দিছে, হাতে আঘাত করছে, মানে বিভিন্ন নানা রকমের অত্যাচারী মানে সবসময় ওরা করতেই থাকে। এখন আমরা বিচার চাইতেছি যেন সঠিক বিচার, আমার কাকু যেন নিরাপত্তা থাকতে পারে। অথবা 2টা মামলা এর আগেও খাইছে, তারপরেও উনি কিন্তু ভালো হইতেছেন না, উনি সবসময় আমার কাকুকে অত্যাচার করতে থাকেন। তো এটা সঠিক বিচার চাইতেছি। আমরা অনেক বুঝাইছি, উনি তো আমাদেরকেও মারার জন্য কতবার চেষ্টা করছেন, ঘর থেকে বাইর করে দিয়েছে আমার বাবা মাকে, আমার কাকুকে, আমার পরিবারকে। এখন এই আমার কাকু একটু যখন আমাদের বিষয়ে বলেন যে এখন নবমুসলিম হয়েছে তো কী এমনটা অপরাধ করছে, একটু ছোট ছেলে ভুল করতেই পারে, একটু বুঝায়, এটার জন্য আমার কাকুর উপরে ওরা অত্যাচার করে, আমাদেরকে তো ঘর থেকে বাইর করেই দিছে। এখন আমার কাকুর উপরে মারডাং শুরু করছে ওরা। বাড়ির বিষয় অনেক, ওনার ছোটো মেয়ে, ওনার ছেলে, আমার কাকিমাকে মানে যেখানে পায় ওখানে ওনারা আঘাত করে। ডিসি বাংলায় চাকরি করে, সরকারি ডিসি ওখানে চাকরি করে, তাই সবসময় ভয় দেখায়, হুমকি দিয়ে আমাদেরকে যে এখানে ঢুকতে দিবে না, এই ঘরে থাকতে দিবে না। বিষয়টা শোনার পরে আমি লালমনিরহাট পাটগ্রাম থেকে আমি এখানে আসছি, মোবাইলে কথা শোনার পরে আমি দিনাজপুরে আসছি, কাকুটাকে আমি দেখতে আসছি। দেখার পরে বিষয়টা আমি শুনলাম, আমাদের একটা জুয়েল কাকু আছে, ওনাকে সেরকম মারডাং করে ওনাকে হাসপাতালে, মানে আমাদের অশোক কাকু এখন হাসপাতালে ভর্তি হয়ে আছে। এখন ওই যে জুয়েল কাকু যে আছে, আমাদের জয় কাকু আর জুয়েল কাকু আছে, ওরা সবসময় মারডাক করে। আমরা যখন আসি তখনও মারডাক কেচাল করে, কারেন্টের লাইন কাটি দেয়, তারপর বিভিন্ন রকমের কাজ থাকতে দেয় না, তারপর ওখানে মারামারি করে, ওদের জন্য আমাদের শারীরিকভাবে অত্যাচার করে। এটার জন্য আমাদের খুব মৃত্যু মানে অন্যরকম হয়ে গেছে। এখন আমার অশোক কাকুদের যে বিচারটা, একটা ন্যায্য বিচার আমরা একটা চাই।